বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ আর জানতে চায় না আজ কি হলো, মানুষ জানতে চায় আগামীকাল কি হতে যাচ্ছে। আজ বাংলাদেশ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, ড্রয়িং রুম থেকে রাজপথ, একটাই প্রশ্ন ঘুরছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে? কেউ বলে তারেক রহমান, কেউ বলে ডক্টর শফিকুর রহমান, আর কেউ চুপচাপ ভাবে আসলে দেশ কোন পথে যাচ্ছে। আজকের ভিডিও কোনো ভবিষ্যৎবাণী নয়, আজকের ভিডিও কোনো ঘোষণাও নয়, আজকের ভিডিও একটি প্রশ্ন, আর সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা। কেন এই প্রশ্ন এখন? বাংলাদেশের ইতিহাসে ক্ষমতার পরিবর্তন কখনোই শুধু নির্বাচনের বিষয় ছিল না। এখানে ছিল আন্দোলন, ছিল সমঝোতা, ছিল সংকট, ছিল বিদেশি চাপ, জনতার রাগ। আজও তার ব্যতিক্রম নয়। দীর্ঘদিন ধরে রাজনীতিতে জমে থাকা ক্ষোভ, নির্বাচন নিয়ে অনাস্থা, রাষ্ট্রযন্ত্রের উপর প্রশ্ন, সব মিলিয়ে মানুষ বুঝে গেছে পরবর্তী সরকার শুধু সরকার হবে না, পরবর্তী সরকার হবে একটি টার্নিং পয়েন্ট। এই জায়গাতেই দুটি নাম ঘুরে ফিরে আসছে, দুটি নাম, দুটি দর্শন, দুটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক পথ। তারেক রহমান, ক্ষমতার রাজনীতির মুখ। আমার এই শার্টটাই আপ করছিলাম। তারেক রহমান, এই নামটি শুনলেই বাংলাদেশে দুই ধরনের প্রতিক্রিয়া হয়। একদল আশাবাদী, আরেক দল সন্দিহান। কিন্তু একটা বিষয় অস্বীকার করার সুযোগ নেই, তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় শক্তি কেন্দ্রে, দলীয় সিদ্ধান্ত, রাজনৈতিক দিক নির্দেশনা, আন্দোলনের রূপরেখা, সবকিছুতেই তার প্রভাব স্পষ্ট। বিএনপির রাজনীতি এখন ব্যক্তিকেন্দ্রিক, আর সেই কেন্দ্রবিন্দু তারেক রহমান। যদি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে বাস্তব রাজনীতির হিসেবে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে স্বাভাবিক নাম। কিন্তু এখানেই প্রশ্ন আসে, আইনগত জটিলতা, দেশের বাইরে অবস্থান, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, রাষ্ট্রযন্ত্রের প্রস্তুতি, এই বাধাগুলো কি অতিক্রমযোগ্য? সমর্থকরা বলেন হ্যাঁ, সমালোচকরা বলে সময় লাগবে। তারেক রহমান মানে শক্তিশালী দলীয় নেতৃত্ব, কিন্তু একই সাথে বড় ঝুঁকি ও বড় প্রত্যাশা। ডাক্তার শফিকুর রহমান, নৈতিকতা ও সমঝোতার প্রতীক। এবার আসি আরেকটি ভিন্ন নামের দিকে, ডাক্তার শফিকুর রহমান। তিনি কোনো বিশাল ভোট ব্যাংকের মালিক নন, তার দলে এককভাবে সরকার গঠনের ক্ষমতাও নেই। তবুও কেন তার নাম আলোচনায়? কারণ বাংলাদেশ রাজনীতিতে কখনো কখনো সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গ্রহণযোগ্যতা। ডাক্তার শফিকুর রহমান পরিচিতি, ভদ্রভাষা, সংযত বক্তব্য, নৈতিক অবস্থান, সমঝোতার রাজনীতি। তিনি এমন একজন নেতা যাকে কেউ সহজে চরমপন্থী বলতে পারে না, আবার উপেক্ষাও করতে পারে না। যদি দেশ কোনো বড় সংকটের মধ্যে দিয়ে যায়, যদি প্রধান দুই ব্যক্তির মধ্যে সমঝোতার প্রয়োজন হয়, যদি একটি অন্তর্বর্তী বা ঐক্যমত সরকার আসে, তাহলে এমন একজন মুখ দরকার হয় যিনি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। এই জায়গাতেই ডাক্তার শফিকুর রহমানের নাম উঠে আসে। তিনি ক্ষমতার রাজনৈতিক প্রতীক নন, তিনি একটি সম্ভাব্য সমাধানের মুখ। সম্ভাব্য তিনটি দৃশ্যপট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বাস্তবতা কি কি হতে পারে। যদি নির্বাচন হয় এবং বিএনপি সরকার গঠন করে, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। এটা রাজনৈতিক বাস্তবতা। যদি নির্বাচন হয় কিন্তু ফলাফল জটিল হয় বা বড় সমঝোতা দরকার হয়, তাহলে আপোষের রাজনীতি সামনে আসবে এবং তখন ডাক্তার শফিকুর রহমানের মতো নাম গুরুত্ব পেতে পারে। আর যদি দেশ দীর্ঘস্থায়ী সংকটে পড়ে, সেখানে প্রধান দলগুলো সরাসরি ক্ষমতায় যেতে না পারে, তাহলে একটি ট্রানজিশনাল ফিগার দরকার হবে যিনি সামরিকভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। এই তিনটি দৃশ্যপটের একটি বিষয় পরিষ্কার, এই সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির হাতে নেই, এটা নির্ধারণ করবে পরিস্থিতি। আসল প্রশ্ন, দেশ কি চায়? এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানেই। বাংলাদেশ কি এখন শক্ত হাতে শাসন চায়, নাকি শান্তভাবে বেরিয়ে আসতে চায় সংকট থেকে? দেশ কি ক্ষমতার রাজনীতি চায়, নাকি নৈতিক সমঝোতা? তারেক রহমান মানে বড় পরিবর্তনের সম্ভাবনা, ডাক্তার শফিকুর রহমান মানে ঝুঁকি কমানোর চেষ্টা। কোনটা প্রয়োজন? সেটার উত্তর এখনো লেখা হয়নি। আজ আমরা কোনো নাম ঘোষণা করিনি, কারণ ইতিহাস কখনো আগেই জানায় না। আমরা শুধু দুটি পথ দেখিয়েছি, দুটি দর্শন, দুটি সম্ভাবনা। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেটা শুধু রাজনীতিবিদরা ঠিক করবেন না, সেটা ঠিক হবে রাজপথে, ভোট কেন্দ্রে এবং জনগণের মনোভাবে। এখন প্রশ্নটা আপনার, আপনি কাকে দেখতে চান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে? কমেন্টে লিখুন, কারণ এই প্রশ্নটাই ঠিক করবে ভবিষ্যৎ। ধন্যবাদ।